মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস, হ্যাঁ, ভারতবর্ষে ন্যাশনালি আমরা উদযাপন করে থাকি 30শে জানুয়ারি মার্টিয়ার্স ডে, গান্ধীজির মৃত্যুটাকে কেন্দ্র করে। এছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন 23শে মার্চ আমরা মার্টিয়ার্স ডে উদযাপন করে থাকি ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে কেন্দ্র করে। এছাড়াও মার্টিয়ার্স ডে অনেক রকমভাবে উদযাপন করা হয়, কিন্তু জম্মু কাশ্মীরের মার্টিয়ার্স ডে 13ই জুলাই, এর পিছনে ঘটনাটা কি? আমাদের ভিডিওতে আজকে আমরা এই পুরোটাই দেখব। ভারতবর্ষের টোটাল কতগুলো মার্টিয়ার্স ডে আমরা উদযাপন করি সেটাও দেখব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি কিছু ইনফরমেশান নতুন অবশ্যই পাবে। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে আজকের টপিক হচ্ছে আমাদের মার্টিয়ার্স ডে। প্রথমতই আমাদের জানতে হবে মার্টিয়ার্স ডে বলতে গেলে কি বুঝি আমরা। মার্টিয়ার্স ডে এটা একটা ন্যাশনাল লেভেলে, এটাকে আর কি নামে চিনি আমরা? সর্বোদয়া দিবস। কি বলা হয়? সর্বোদয়া দিবস, বা বলতে পারো শহীদ দিবস। এটা ডিক্লেয়ার করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, যাতে কিনা ভারতে যে সমস্ত শহীদ হয়েছে বা শহীদরা আছে তাদের প্রতি সম্মান জানাতে এই দিনটা উদযাপন করা হয়। তাহলে ন্যাশনালি মার্টিয়ার্স ডেটা কবে উদযাপন করা হয়? মনে রাখবে, ন্যাশনাল অবজারভেশন হয় একমাত্র 30শে জানুয়ারি, যেটা হচ্ছে কিনা মহাত্মা গান্ধীর মৃত্যুদিন বা অ্যাসাসিনেট করা হয়েছিল যে তারিখে। 1948 সালের ঘটনা, নাথুরাম গডসে যে কিনা মহাত্মা গান্ধীকে অ্যাসাসিনেট করেছিল, সেই তারিখটাকে মনে করেই আমরা ন্যাশনালি এটা উদযাপন করে থাকি। কবে? 30শে জানুয়ারি। এটা ছাড়া কি আর কোনো মার্টিয়ার্স ডে নেই? অন্যান্য রাজ্য যদি আমরা দেখি মার্টিয়ার্স ডে কবে কবে উদযাপন করে, তাহলে প্রথমেই আসবে 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি যদি আমরা দেখি 2022 থেকে গভর্নমেন্ট অফ বিহার বলতে পারো 15ই ফেব্রুয়ারিকে মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস হিসেবে উদযাপন করছে। কেন বিহার কেন এটাকে উদযাপন করছে মার্টিয়ার্স ডে হিসেবে? না, বিহারের বলতে পারো 34 জন ফ্রিডম ফাইটার, যারা কিনা তৎকালীন সময় অর্থাৎ 1932-এর 15ই ফেব্রুয়ারি তৎকালীন ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ তারা বলতে পারো হত্যা করা হয়েছিল। কোথায়? না, তারাপুর, ডিউরিং দ্য হোস্টিং ইন্ডিয়ান ফ্ল্যাগ। তাহলে ভারতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিহারের তারাপুরে কিনা 34 জন ফ্রিডম ফাইটারকে গুলি করে হত্যা করে তৎকালীন ব্রিটিশ পুলিশ। তো সেই দিনটাকে মনে করে বিহার গভর্নমেন্ট প্রত্যেক বছর উদযাপন করে 15ই ফেব্রুয়ারিটা মার্টিয়ার্স ডে হিসেবে। একই রকমভাবে 23শে মার্চ এই দিনটা ডেথ অ্যানিভার্সারি অফ ভগৎ সিং, সুখদেব এবং বলতে পারো রাজগুরু, যাদের কিনা ফাঁসি হয়েছিল 1931 সালে। কোথায়? না, লাহোরে। তো তাদের এই মৃত্যুর দিনটাকে উদযাপন করা হয় মার্টিয়ার্স ডে হিসেবে। এছাড়াও যদি আমরা দেখি 19শে মে এই দিনটাকে কিনা ভাষা শহীদ দিবস হিসেবে উদযাপন করা হয়, ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স ডে। তারিখটা মনে রাখতে হবে কি না, 19শে মে। কেন এই দিন? বলতে পারো 11 জন মানুষকে হত্যা করা হয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্টকে কেন্দ্র করে। তাহলে বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে 11 জন ব্যক্তিকে হত্যা করা হয়। কোথায়? না, বারাক ভ্যালি। বারাক ভ্যালি মানে হচ্ছে জায়গাটা কোথায়? না, আসাম। তাহলে এখান থেকে আমরা পেলাম যে আসাম সরকারের তরফ থেকে প্রত্যেক বছর 19শে মে কিনা ভাষা আন্দোলনকে রেকগনাইজ করার জন্য বা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে রেকগনাইজ করার জন্য দিবসটা মার্টিয়ার্স ডে হিসেবে উদযাপন করা হয়। এছাড়া মার্টিয়ার্স ডে 21শে অক্টোবর এই দিনটাকে পুলিশ মার্টিয়ার্স ডে হিসেবে উদযাপন করা হয় সারা দেশব্যাপী। তার কারণ এই তারিখে 1958 সালে CRPF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যারা কিনা পেট্রোলিং করছিল ইন্দো টিবেটান বর্ডার লাদাখে, সেখানে বলতে পারো চাইনিজ ফোর্সের অতর্কিত আক্রমণে বলতে পারো কি না আমাদের প্রচুর ভারতীয় CRPF জওয়ান যারা মারা যায়, তাদের স্মরণেই বলতে পারো কি না ন্যাশনালি এটা উদযাপন করা হয় পুলিশ মার্টিয়ার্স ডে হিসেবে। তারিখটা হচ্ছে 21শে অক্টোবর। এছাড়াও যদি আমরা দেখি 17ই নভেম্বর ওড়িশা গভর্নমেন্ট পার্টিকুলারলি উদযাপন করে মার্টিয়ার্স ডে লালা লাজপত রায়ের মৃত্যুদিনকে কেন্দ্র করে। লালা লাজপত রায় যে কিনা বলতে পারো একজন ইন্ডিপেন্ডেন্স লিডার, তার ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে প্রত্যেক বছর 17ই নভেম্বর এই দিনটা ওড়িশা গভর্নমেন্ট উদযাপন করে কি হিসেবে? না, মার্টিয়ার্স ডে হিসেবে। একই রকম 19শে নভেম্বর যেটা কিনা আমাদের রানী লক্ষ্মীবাইয়ের জন্মদিন। আবার 1828 19শে নভেম্বর কুইন অফ মারাঠা রুলড প্রিন্সলি স্টেট ঝাঁসি,
যাকে যেখানে কিনা মার্টিয়ার্স ডে হিসেবে উদযাপন করা হয় পার্টিকুলার এই রিজিয়নে, যিনি কিনা তার আত্মবলিদান দিয়েছিলেন 1857 কিনা মহাবিদ্রোহের সময়। তাহলে 1857 যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে বলতে পারো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের যে অবদান এবং সেই বিদ্রোহকে কেন্দ্র করে তার যে আত্মবলিদান, সেটাকে স্মরণ রেখেই বলতে পারো প্রত্যেক বছর 19শে নভেম্বর তার এই জন্মদিনটাকেই কিনা মার্টিয়ার্স ডে হিসেবে উদযাপন করা হয়। আর 24শে নভেম্বর যদি আমরা দেখি, এটা হচ্ছে ডেথ অ্যানিভার্সারি অফ 9th শিখ গুরু, গুরু তেগ বাহাদুর। তাহলে শিখদের নবম গুরু, গুরু তেগ বাহাদুরের কিনা ডেথ অ্যানিভার্সারি হচ্ছে 24শে নভেম্বর। এই দিনটাতে মুঘল এম্পারার অরঙ্গজেব যাকে কিনা হত্যা করেছিল, তো তার এই হত্যার ঘটনাটাকে কেন্দ্র করেই মার্টিয়ার্স ডে উদযাপন করা হয়। তাহলে এগুলো তো ছিল আদার বা অন্যান্য রাজ্য যেভাবে মার্টিয়ার্স ডে উদযাপন করে। আর ন্যাশনালি আমরা দেখতে পেলাম মহাত্মা গান্ধীর মৃত্যুদিনটাই মার্টিয়ার্স ডে হিসেবে উদযাপন হয়। কিন্তু প্রশ্ন এখানে কাকে নিয়ে না, প্রশ্ন এখানে জম্মু কাশ্মীরকে নিয়ে। জম্মু কাশ্মীর কিনা মার্টিয়ার্স ডে উদযাপন করছে। এখন প্রশ্ন, তারিখটা কত বা কেন বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীর যে কিনা মার্টিয়ার্স ডে উদযাপন করছে আমরা একটু দেখে নেব। বলছে দেখো, মেনি পলিটিক্যাল লিডার্স ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়ার পুট আন্ডার হাউস ডিটেনশন অন সানডে। গত রবিবারের ঘটনা, যখন বলতে পারো জম্মু কাশ্মীরের প্রচুর লোকজনকে তাদের বাড়িতে কিনা আটকে রাখা হয়, টু প্রিভেন্ট দেম ফ্রম ভিজিটিং মাজারে সৌদা, মাজারে সৌহাদা, যাতে তারা কোনো মতেই না মাজারে সৌহাদাতে পৌঁছতে পারে। ইন দ্য ওল্ড সিটি এরিয়া শ্রীনগর, শ্রীনগরে বলতে পারো পুরনো সিটি জায়গা সেখানে। তাহলে কিছু লোককে বলতে পারো কিনা তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, আটকে রাখা হয়েছিল যাতে তারা কিনা মাজারে শাহুদাতে পৌঁছতে না পারে। 13 জুলাই 13 জুলাই ওয়াজ অবজার্ভ অ্যাজ দ্য মার্টিয়ার্স ডে ইন দ্য স্টেট। তাহলে একটা সময় রাজ্যে বা জম্মু কাশ্মীর যখন রাজ্য ছিল তখন বলতে পারো কি না 13 জুলাই সেখানে মার্টিয়ার্স ডে উদযাপন করা হতো। দ্য অফিসিয়াল কমিমেমোরেশন অফ দ্য ডে স্টপ আফটার জম্মু কাশ্মীর স্পেশাল স্টেটাস ওয়াজ রিভোক ইন 2019। তাহলে 2019 থেকে যখন জম্মু কাশ্মীরের স্টেটাসটা যখন উঠে যায় তখন থেকে বলতে পারো এই মাজারে সৌদাতে যাওয়া বা বলতে পারো কি এই 13 জুলাইকে মার্টিয়ার্স ডে উদযাপন করাটা বন্ধ রাখা হয়েছে। This year, with an elected government finally in power, leaders across political lines has planned to visit the grave of martyrs, but the police refused to grant permission. তাহলে এবছর যদিও কিনা জম্মু কাশ্মীর সরকার ঠিক করেছিল কিনা 13 জুলাই আবার উদযাপন করা হবে মার্টিয়ার্স ডে এবং আবার গ্রেভিয়ার্ডে গিয়ে বীর যোদ্ধাদের বলতে পারো বা যারা হত্যায় মারা গেছিল তাদের প্রতি সম্মান জানানো হবে, কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে কিন্তু পারমিশন দেওয়া হয়নি। দ্য পুলিশ ইন ইউনিয়ন টেরিটরি রিপোর্টস টু দ্য লেফটেন্যান্ট গভর্নর, এ বিষয়ে কিনা সেখানকার পুলিশ কিনা লেফটেন্যান্ট গভর্নরকে রিপোর্ট করে। ইতিহাসটা যদি আমরা দেখি কেন কাশ্মীর 13 জুলাইকে মার্টিয়ার্স ডে উদযাপন করছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে 1931-এ 13 জুলাই ওয়েন কাশ্মীর আন্ডার ডোগরা রুল, যখন কাশ্মীরে ডোগরা রুল চলছে, 22 people gather outside Srinagar Central Jail as a part of protest। 22 জন মানুষ যারা কিনা শ্রীনগরের সেন্ট্রাল জেলের কিনা সামনে আন্দোলন করতে বলতে পারো জমায়েত হয় এবং তাদেরকে সেখানে পুলিশ কি করে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে এবং বহু মানুষ বলতে পারো কিনা ইনজিওর্ড হয়। নেক্সট কি বলছে, it was in the backdrop of Abdul Qadir Khan in June 30, 1931 gave a fiery speech against the Dogra and asked the people to rise against them। তাহলে এই ঘটনাটা কেন ঘটেছিল না 1931-এ বলতে পারো কি না আব্দুল কাদির খান বলতে পারো যে কিনা একটা স্পিচ দেয় কাদের এগেনস্টে না ডোগরাদের এগেনস্টে এবং সাধারণ মানুষকে তাদের এগেনস্টে যাওয়ার কথা বলে। খান হুজ অরিজিন ইজ নট সার্টেন ওয়াজ এ কুক অফ ব্রিটিশ আর্মি অফিসার। তাহলে খান তার পরিচয়টা ছিল কি না একজন ব্রিটিশ আর্মি অফিসারের কুক ছিল। ভোকেশন ইন দ্য কাশ্মীর, খান ওয়াজ চার্জ বাই দ্য ডোগরা রেজিম ফর সেডিশন এবং ডোগরা রেজিমেন্টের তরফ থেকে বা ডোগরা রেজিমের তরফ থেকে তার এগেনস্টে কিনা উত্তপ্ত বাক্য বিনিময় করার জন্য বা প্রভোগ করার জন্য কিনা মামলা করা হয়। অ্যাজ হিজ ট্রায়াল বিগান ইন জুলাই 1931, তার যখন বলতে পারো ট্রায়াল শুরু হয় কোর্টে 1931-এ, এ লার্জ গ্যাদারিং অফ কাশ্মীর মুসলিম অ্যাসেম্বল আউটসাইড দ্য কোর্ট অফ দ্য সেশন জাজ ইন শ্রীনগর। বিপুল পরিমাণ লোক বলতে পারো সেখানে জমায়েত হয়েছিল।
The trial was shifted to Srinagar Central Jail. পরবর্তীকালে ট্রায়ালটা শ্রীনগর সেন্ট্রাল জেলে শিফট করা হয়, which was put under heavy security protection, এবং সেটা হেভি সিকিউরিটি প্রোটেকশনের আন্ডারেই ট্রায়ালটা স্টার্ট হয়। 13 জুলাই around 4,000 to 5,000 people assemble outside the jail to witness the trial. এই ট্রায়ালটা শুনবে বলে বা জানবে বলে জেলের পাশে বলতে পারো কিনা প্রায় 4 থেকে 5,000 লোক জমায়েত হয়েছিল। People tried to enter the premises but were prevented. মানুষজন সেই প্রিমিসেসের মধ্যে ঢোকার চেষ্টা করে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। অ্যান্ড দে ক্যাম্প আউটসাইড দ্য জেল, তারা তখন জেলের বাইরেই বলতে পারো ক্যাম্প করে থাকতে শুরু করে। It was during this protest that the Dogra police opened fire, killing 22 Kashmiri Muslim and injuring many. এবং ঠিক এই ঘটনার জন্যই বলতে পারো কি না পুলিশ তখন বাইরে বেরিয়ে নির্বিচারে গুলি চালায় এবং সেই গুলিতে 22 জন কাশ্মীরি মুসলিম মারা যায় এবং প্রচুর বলতে পারো ইনজিওর্ড হয়। The slain protesters were taken to the Srinagar's Grand Mosque and buried in the premises of the shrine of Muslim saint. যারা মারা যায় তাদেরকে বলতে পারো সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তুলে নিয়ে গিয়ে শ্রীনগরের গ্র্যান্ড মস্ক যেখানে আছে সেখানে তাদেরকে সমাধিস্থ করা হয়। কার পাশে না মুসলিম সেন্ট খ্বাজা বাহাউদ্দিন নাকশবন্দি, খ্বাজা বাহাউদ্দিন নাকশবন্দির যে সমাধি সেই সমাধির পাশেই তাদেরকে সমাধিস্থ করা হয়। It was at the cemetery that Sheikh Mohammed Abdullah, then a top leader of Muslim conference which later became the National Conference, announced that 13 July would be henceforth to be observed as a Martyrs' Day. তাহলে এই ঘটনাটাকে মাথায় রেখেই বলতে পারো কি না পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি কি না আমাদের শেখ মোহাম্মদ আবদুল্লাহ তৎকালীন মুসলিম কনফারেন্সে যিনি টপ লিডার ছিলেন, পরবর্তীকালে যেটা ন্যাশনাল কনফারেন্সে পরিণত হয়, তিনি ঘোষণা করেন কি না এই যে শহীদ যারা হয়েছে 22 জনের উদ্দেশ্যে বলতে পারো কি না এবার থেকে কাশ্মীরে উদযাপন করা হবে 13ই জুলাই কি হিসেবে না মার্টিয়ার্স ডে। তাহলে এই যে কাশ্মীরে 13ই জুলাই উদযাপন করা হয় মার্টিয়ার্স ডে, এটা ছিল তার ব্যাকড্রপ। এর সঙ্গে অবশ্যই ন্যাশনালি কার মৃত্যুদিনটা মার্টিয়ার্স ডে হিসেবে আমরা উদযাপন করি সেটা যেমন মনে রাখতে হবে, অন্যান্য স্টেট বলতে পারো যে সমস্ত দিনগুলোকে মার্টিয়ার্স ডে ঘোষণা করেছে, যাদের প্রতি উদ্দেশ্য রেখে ঘোষণা করেছে সেই ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে আশা করি আর গুলিয়ে যাবে না যে মার্টিয়ার্স ডে বললে বা মার্টিয়ার্স ডে কতগুলো আছে বা কাদের কাদের উদ্দেশ্যে উদযাপন করা হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের কমেন্ট আমাদের কাছে ইন্সপিরেশন। থ্যাংক ইউ। আরও অন্যান্য নতুন নতুন ভিডিও আমরা আগামীতে আনতে চলেছি, দেখতে থাকো, সঙ্গে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।